আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আজকে আমরা আমাদের মহল্লার যে মসজিদ, ওইখানে আমরা ইফতারের আয়োজন করব এবং এই ইফতারের জন্য আমরা কি কি করব, সারাদিন এগুলার আয়োজন করে ইফতারের সময় সবাইকে এবং ছোট থেকে শুরু করে মুরব্বী যারা যারা আছে সবাইকে আগের দিন দাওয়াত দিয়ে দিছি। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে আমার মামা। ইফতারের জন্য প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যত যা লাগে সবকিছুই আমার সাথে, আমার মামা আমার সাথে থাকবে। তো বেশি দেরি না করে এখন বাজারের দিকে চলে যাই। বাজারে আমরা প্রথমেই সবার আগে যে এখানে যাব সেটা হচ্ছে মুদির দোকান। তো দেখো, দেখতে দেখতে আমরা ফাইনালি যে মুদির দোকানে এসে পড়েছি। আর এই হলো মুদির দোকান, এই যে এটা হলো মুদির দোকান। এখান থেকে আমরা চাল, বিরিয়ানির জন্য আর কি যত ধরনের মশলা, চাল, যত ধরনের কিছু লাগে সবকিছু আমরা এখান থেকে কিনি। তো দোকানদার এখন লিস্ট করতেছে, লিস্ট অনুযায়ী আমাদেরকে সবকিছু দিয়ে দিছে। এখন ক্যালকুলেটর দিয়ে সবকিছু হিসাব করবে যে আমাদের কত টাকা মোট জিনিসপাতিতে আছে। এখান থেকে আমরা কেনার পর এখন তারপরে কাঁচামালের দোকানে যাব। এই দেখো, দেখতে দেখতে আমরা এখানে কাঁচামালের দোকানে চলে আসছি। এখান থেকে আমরা পেঁয়াজ, রসুন, আদা আর কি যা যা লাগে বিরিয়ানির জন্য সবকিছু এখান থেকে, এই দোকান থেকে আমরা নিব। তারপরে যেখানে যাব, তো দেখতে দেখতে আমরা এখানে চলে আসছি, এখানে মুরগির দোকানে। এখানে আমরা মুরগি কিনবো। তো আমরা মুরগি নিব প্রায় এখান থেকে 10.5 কেজির মতো মুরগি নিব, 18 কেজি চাউল, আর এখানে হচ্ছে 10.5 কেজি মুরগি। তো দেখো, এখানে আমাদের মুরগি ওজন করা হচ্ছে। তো মুরগি ওজন করা শেষে আমরা ঠিকঠাক মতো পেয়ে যাওয়ার পর এখানে মুরগিতে এই যে জব করা হচ্ছে। জব করার পর এখানে প্যাকেট করে দিব। তারপরে মুরগি কেনার পর আমরা যাব আর যা যা বাকি আছে ওইখান থেকে সবকিছু কিনবো। তো দেখো, দোকানদার এখান থেকে আমাদের মুরগিটা প্যাকেট করে দিচ্ছে। এখন মুরগি শেষ করার পর আমরা যাব এখন ইয়ের দোকানে আর কি, এই যে টক দই নিতে। এখান থেকে আমরা টক দই নিব। টক দই ওজন করার পর এখান থেকে টক দই শেষ করার পর আমরা যাব বিরিয়ানির প্যাকেট কিনতে। এই দেখো, আমরা এখান থেকে বিরিয়ানির প্যাকেট কিনছি। তো এখন এক বাজার থেকে আমরা আরেকটি বাজারে চলে আসছি, কারণ হেমনগর বাজারে এখানে আমরা বিরিয়ানির প্যাকেট পাই নাই, তার জন্য আমরা চলে এসেছি নলিন। তো নলিন আসার পর এখান থেকে আমরা খেজুর কিনবো। তো দোকানদার আমাদেরকে ভালো খেজুর দেখাচ্ছে নাকি কোনটা ভালো, এই থেকে আমার মামা দেখতেছে। এখান থেকে নিব আর কি, এই যে খেজুর নেওয়া হবে। খেজুর নেওয়ার পর আমরা চলে যাব ডাইরেক্ট বাড়িতে যাওয়ার পর এখান থেকে আসার পর এই দেখো, রসুন, পেঁয়াজ যা যা আছে সবকিছু ছোলানোর কাজ হচ্ছে। তো দেখো, এই যে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচামরিচ সবকিছুই কি করা হচ্ছে। তো তাকিয়ার পরের পর এখানে বাটা কষা শেষ হওয়ার পর তারপরে আমরা এখানে ব্লেন্ডার নিয়ে আসার পরে এই যে আমরা ব্লেন্ডার শুরু করে দিয়েছি। তো এখন দেখো, এক এক পর একটা করে একটা ব্লেন্ডার করবে। তো অবশেষে আমাদের এখানে আদা বাটা আর হইলো রসুন বাটা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমরা করবো কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচের অনেক ঝাল, তার জন্য কাঁচামরিচটা খুব সাবধানে আমরা বাটা বসা করতেছি। এই যে এখানে দেখো, কাঁচামরিচ ভিতরে দেওয়া হচ্ছে। ফাইনালি দেখো, কাঁচামরিচের অবস্থা একদম ফিনিশ হয়ে গেছে। এই যে এটা হলো কাঁচামরিচ, কচুরি বানার মতো হয়ে গেছে। তো তারপরে সবকিছু বাটা গাছার পর আমরা এখানে রান্না বাড়ার কাজটা শুরু করে দিয়েছি। রাঁধুনি এখানে সবকিছু যা যা বাটা লাগে সবকিছু দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। এই দেখো, তো যারা যারা এখনো ভিডিও কন্টিনিউ করতেছো তারা আমাদের সাথেই থাকো এবং দেখতে থাকো আমরা কি কি করি।
তো গাইজ দেখো আমাদের বিরিয়ানি 100% এর মধ্যে প্রায় 70% হয়ে গেছে। দেখো এখানে বিরিয়ানির চাউল ফুটছে কিনা এটা দেখতেছে, তা দেখে এখনো বিরিয়ানির চাউল ভালোভাবে ফুটে নাই। তাই রাঁধুনি এখন বিরিয়ানি আর কতক্ষণ ধুয়ে দিব, তারপর দেখা যাক আমাদের বিরিয়ানির ফাইনাল কি অবস্থা। তো এখন বিরিয়ানি মোটামুটি হওয়ার পর এখন এখানে দিয়ে দিয়েছি আমাদের যে আগের যে করা ছিল, মাংসটি রাখা ছিল, ওই মাংসটি এখানে দিয়ে দেওয়া হলো। তো মাংস দেওয়ার পরে দেখো ফাইনালি আমাদের বিরিয়ানির যে এটা হয়েছে, দেখো আমাদের ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে। রাঁধুনি চেক দিয়ে দেখলো বিরিয়ানি হয়ে গেছে। তো বিরিয়ানি হওয়ার পর আমরা প্যাকেটিং শুরু করে দিয়েছি। এই দেখো আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের এখান থেকে প্যাকেটিং করে আমরা বাড়ি থেকে প্যাকেটিং করে আমরা মসজিদের দিকে নিয়ে যাব। মসজিদে নিয়ে যেয়ে আমরা আমাদের ছোটরা, বড়রা, মুরব্বীরা সবাইদেরকে আগের দিন দাওয়াত দেওয়া হয়েছিল, তাই তারা অপেক্ষা করছে। আমরা আমরা এখন যাব, যাওয়ার পর মসজিদে যাব। তো এখন দেখো মসজিদে যাওয়ার পর দেখো এখানে প্রায় অনেক মানুষই হয়েছে। দেখো আমরা সবাই যার যার মধ্যে আমরা কয়েকজন যারা যারা আছি, আমি আমার মামা, তারা এখান থেকে আগে শরবতটা দিয়ে দিয়েছি, কারণ সবাই প্রায় রোজা, খালি ছোট বাচ্চারা শুধু। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু ছিল প্রথম রোজা, আমার ভিডিও বানাতে অনেক লেট হয়ে যায়, তাই আজকে এই চতুর্থ রোজা আমি ভিডিওটা ছাড়ি। এটা ছিল প্রথম রোজার ইফতার, তাই মসজিদে প্রায় অনেক লোকে এসেছে। তো এখন আমরা সবার হাতে বেশি সময় নেই, এখন আজান দিব প্রায় একটু পরই। তো এখন আমরা জনপ্রতি সবারকে আমরা বিরিয়ানির প্যাকেটটি দিয়ে দিব। তো যারা যারা আমাদের ভিডিওটা এখনো দেখতে আসো, তারা এখনো দেখতে থাকো, দেখো পরবর্তীতে কি হয়। ভিডিওটা দেখে আশা করি অনেক মজা পাবো। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলা, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই রমজানে সবাইকে 30টা রোজা করার তৌফিক দেয় এবং সবাই জানি সহি সালাম ভাবে রোজা করতে পারে।